নমস্কার বন্ধুরা, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য উপপাদ্যের সাজেশন নিয়ে এলাম। এখান থেকে অবশ্যই কমন পাবে, নির্দ্বিধায় এগুলো পড়ে যাবে, কোনো চিন্তা নেই, অবশ্যই পাবে কমন। আমরা সাধারণত সাজেশনেরই ভিডিও করে থাকি, তো এইখান থেকে সাজেশন অবশ্যই তোমরা কমন পাবে, চ্যালেঞ্জ রইল তোমাদের কাছে। তো এই দেখো উপপাদ্য 32, তো উপপাদ্যগুলো দেখে নাও। পেজ 59 এই উপপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলোই দিচ্ছি, পড়বে। এরপরে পেজ 60 পড়বে। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। পেজ নাম্বার 60। এবার 38 নম্বর, পেজ নাম্বার 164-তে অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য, অবশ্যই পড়বে। সবকটা দিচ্ছি, সবকটাই পড়বে, কোনো রিস্ক নিও না, কিন্তু এইটা আরো ভালো করে পড়বে। পেজ নাম্বার 164, 38টা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পরেরটা রয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ 255 পেজের 48 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অসম্ভব গুরুত্বপূর্ণ। 49 উপপাদ্য 285 পেজের অসম্ভব গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হলো তোমাদের সাজেশন, অর্থাৎ 49, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা উপপাদ্য দিচ্ছি। এগুলো খুব ভালো করে পড়ো, যেটা গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রেখেছি সেটা তো ভালো করে পড়তেই হবে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাচ্ছ, চ্যালেঞ্জ রইল, কমন পাবেই পাবে। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের চ্যানেলে যা সাজেশন দেয় অবশ্যই কমন আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে, তার সমাধান করার চেষ্টা করা হবে।